কুলথি বা কোলর ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাগুহ চ্যাটার্জি। আপনারা দেখছেন চন্দ্রাগুহ সিম্পল কুইজিন ওয়ার্ল্ড। আজকে আমি কুলথি বা কুলথি ডালটা বা কুলথ ডালটার জন্য আমি এখানে দেখুন রসুন, আদা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কেটে রেখেছি। এখানে কোলথ বা কুলথি ডালটার জন্য একটু সরষের তেলে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে, কাজু বাদাম আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন কুচি আছে আর একটু কাসুরি মেথি। এগুলো বেশি লাল করে ভাজিনি, এরকম ভেজে রেখেছি। এবারে আরও কিছু মশলার সঙ্গে এটা বেটে নেব। কুলথি বা কুলথ ডাল রান্না করছি, সেই জন্য ডালটা আগের দিন ভালো করে ভিজিয়ে রেখেছি। আর এই জলটা খুব উপকারী, জলটা খাওয়া হয়ে গেছে। আর এবার আমি অন্য জল দিয়ে সেদ্ধ করব। চাইলে একটু বেশি করেও জল রাখা দিয়ে ভেজানো যায় ডালটা। এবার ওই ভাজা মশলাগুলোর সঙ্গে আর একটু কাঁচা পেঁয়াজ, রসুন, আদা আমি একসাথে বেটে নিচ্ছি একটু জল দিয়ে। আর এতে একটু দারচিনিও ভেজেছিলাম। কুলথি বা কোলথ ডালটা আমি কুকারে করব, সেই জন্য আমি সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে এই পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরও মিহি করে বা আরও মোটা করেও পেঁয়াজ কাটতে পারেন। পেঁয়াজটা অল্প ভাজা করে আমি একটু কুচো করা রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এগুলো ভালো করে আবার ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা ভেজে বেটেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর মেশালাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আছে কাসুরি মেথি, এখানে আছে গরম মশলার গুঁড়ো আর কারি পাউডার আছে। আমি ধনে জিরে গুঁড়ো আলাদা দিচ্ছি না। আর এই মশলাগুলোর মধ্যেই ওগুলো আছে, সব কারি পাউডার এগুলো নিচ্ছে। এবার আমি একটু জল দিয়ে এটা কষিয়ে নেব। দেখুন আমি গ্রাইন্ডার ধুয়ে জলও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কাজু বাদাম ভেজে আমি দিয়েছিলাম, দেখিয়েছিলাম, সেই জন্য একটু ভালো করে কষাতে হবে। কাজু বাদামটা নিচে লেগে যাওয়ার প্রবণতা থাকে। দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে এসছে, এখন এই মাঝে একটু জায়গা করছি। আগে আমি আরেকটু ঘি দিয়েছিলাম, এখন এইটুকু দিচ্ছি। ঘিটা দেওয়ার পর আমি দিচ্ছি হিং। কেউ চাইলে ডালটা হয়ে গেলে আলাদা পাত্রে ঘি গরম করে হিংটা দিতে পারে। হিংটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এবার টমেটো সস যোগ করেছি, আমি টমেটো ব্যবহার করিনি, একটু টমেটো সসটা দিলে সুন্দর একটা স্বাদ হবে। আর দেখুন তেল ঘি কি সুন্দর ছেড়ে এসছে। আর এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে ছোলা বা বুটের ডাল ফ্রাইও করতে পারেন। এরকম মশলা কষিয়ে নিয়ে তাতে ডাল দিয়ে একবারে কুকারেও করতে পারেন, অথবা ডালটা আগে একটু সেদ্ধ করে নিয়ে কড়াইতে এরকম মশলা কষেও করতে পারেন। আমি সেরকমও করে থাকি। অরহর ডালটা করতে পারেন এইভাবে। আর আমি ঘুগনি এইভাবেই করি, নিরামিষটা বলিনি, যেটা পেঁয়াজ দিয়ে ঘুগনি সেটা এইভাবে করি, তড়কাও এইভাবে করি। তবে এক্ষেত্রে ডিম ভেঙে দিয়ে সময়। আচ্ছা এবারে আমি এই ভেজানো ওই ডালটা দিয়ে দিলাম, কুলথি ডালটা বা কোলথটা। ডালটা আমি একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম। ডালটা তৈরি হয়ে গেলে আমি আবার দেখবো, যদি আমার তখন মনে হয় যে খুব বেশি গাঢ় হয়েছে তাহলে আর একটু জল মেশাবো, আর পাতলা হলে আর একটু ফুটিয়ে নেব। আমি একটা পাতলা করব না, একটু গাঢ় গাঢ়ই করবো। রুটি, পরোটা, ভাত তো বটেই, সব কিছুর সঙ্গে খুব ভালো হবে। আপনারা কেউ চাইলে এটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন আপনাদের পছন্দ মতন। এবার আমি যতটা জল আগে দিয়েছিলাম তারও অর্ধেক জল এখন দিচ্ছি। আর আমি বরাবরের মতো আরেকবার বলে নিচ্ছি যে সিমের থেকে একটু বেশি আছে। এটা যে কোনো ডাল বা ঘুগনি যদি করেন খুব সুন্দর সেদ্ধ হবে। আর জলটাও আপনি যতটা চাইছেন অতটাই হয়ে যাবে। এখন আমি নুন মিশিয়ে দিচ্ছি, মনে হয় এতেই হয়ে যাবে, আর লাগবে না। এবারে আমি কুকারে কম আছে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নেবো। কটা হুইসেল দিয়েছি আপনাদের জানিয়ে দেবো। আরও একটু জল আমি দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি 2-3টে হুইসেল দেওয়ার পরে আঁচ বন্ধ করে দিয়েছিলাম, এরকম হয়েছে। এবারে আমি এটা একটু গ্যাসটা অন করে আরেকটু টানিয়ে নেবো ডালটা। যদিও এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে না, আমি আরেকটু টানিয়ে নেবো। এবার আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন, আপনারা নিজেদের পছন্দ মতো করবেন। তবে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ভীষণ সুন্দর খেতে হয়। আর আবার বলছি, আমি এখানে ঘি, তেল দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে
আপনার পছন্দ মতো যেমন সুবিধা, শুধু ঘি দিয়ে বা শুধু তেল দিয়ে করতে পারেন, আর মশলা আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। তবে একবার করে দেখতেই পারেন, খুব ভালো খেতে হয়। কুলথি বা কোলথ ডালটা হয়ে গেছে, আপনারা করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়।